একটা স্কুল ছিল যেখানে গ্রামের সমস্ত বাচ্চারা লেখাপড়া শিখত। এই স্কুলের মাস্টার মশাই ছিলেন রমেশ, যাকে গ্রামবাসীরা সবাই ওনাকে মাস্টার মশাই বলেই ডাকতো। বাবলু, আজ তুমি আবারও লেট করলে, কি অজুহাত দেবে এবার? মাস্টার মশাই, আজকে আমি বাবার সঙ্গে খেতে বীজ রোপণ করছিলাম, তাই সময়টা ঠিক বুঝতেই পারিনি। ঠিক আছে ঠিক আছে, ভিতরে ঢুকে পড়ো। রমেশ গ্রামের সমস্ত বাচ্চাদের একই ঘরের মধ্যে লেখাপড়া শেখাতো। এমনই একটা দিনের কথা। ক্লাস শুরু হয়ে গিয়েছিল, আর রমেশ দেখলো যে রোহন আর বাবলু এখনো মধ্যে কেউ কি জানো রোহন আর বাবলু কোথায় আছে? মাস্টার মশাই, ওদের দুজনের তো মায়ের দয়া হয়েছে। মায়ের দয়া? ঠিক আছে, কোনো ব্যাপার না, ওরা দুজন কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। রমেশ বাকি বাচ্চাদের পড়াশুনো শেখাতে লাগলো। পরদিন রমেশ দেখলো যে আরো অনেক বাচ্চারা ক্লাসে আসে। এদের সবারই কি মায়ের দয়া হয়েছে? হ্যাঁ মাস্টার মশাই, ওদের সবার মায়ের দয়া হয়েছে। রমেশ চিন্তায় পড়লো। তারপর সে সোজা পঞ্চায়েত প্রধানের বাড়িতে উপস্থিত হলো। হ্যাঁ বলো মাস্টার, কি হয়েছে? ক্লাসে বেশিরভাগ বাচ্চাই ছুটিতে আছে। হ্যাঁ হ্যাঁ শুনেছি, সবার মায়ের দয়া হয়েছে। হ্যাঁ আমিও শুনেছি। আমাদের শহর থেকে ডাক্তারকে ডেকে আনা উচিত। না না, ডাক্তারের এতে কোনো প্রয়োজন নেই। মায়ের দয়া যখন হয়েছে, আমাদের ওনাকে প্রসন্ন করাতেই হবে। আর তারপর উনি যেতে যেতে আমাদের এই পুরো গ্রামকে... না প্রধান মশাই, মায়ের দয়া বলে কিচ্ছু হয় না। এটা শুধু অসুখ, যেটা শুধু জীবাণু থেকেই ছড়ায়। তুমি দুটো বই কি বেশি পড়ে নিয়েছো? তোমার মনে হচ্ছে যে তুমি আমাদের থেকে বেশি জানো। গ্রামবাসীরা ঠিকই বলে যে তুমি গ্রামের বাচ্চাদের ভুল সংস্কার শেখাবে। যাও, এখান থেকে বেরিয়ে যাও। রমেশ সেখান থেকে চলে গেল। কিছুদিন কেটে গেল, আর এখন রমেশ তার ছাত্রদের দেখতে তাদের বাড়িতে গেল। বাবলু, তোমার শরীর কেমন আছে? খুবই খারাপ মাস্টার, আরো বেড়ে গেছে। রমেশ আরো কিছু বাচ্চাদের বাড়িতে গেল। তাদের প্রত্যেকের শরীর খারাপ ছিল। রমেশ নিজের বাড়িতে ফিরে এলো আর চিন্তা করতে লাগলো, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে এই বাচ্চারা আরো বড় বিপদে পড়বে। আর তারপর রমেশ তার বন্ধু বৈভবকে চিঠি লিখলো, যে শহরের একটা সরকারি হাসপাতালের প্রধান ডাক্তার ছিল। বৈভব যখন চিঠিটা পড়লো, সে তার সাথে আরো কিছু ডাক্তার নিয়ে গ্রামের দিকে রওনা দিল। শহরের ডাক্তারেরা গ্রামে এক এক করে সমস্ত বাচ্চাদের চিকিৎসা করতে লাগলো। এই দেখে রমেশ খুব খুশি হলো, আর কিছুদিনের মধ্যেই বাচ্চাদের শরীর একদম ঠিক হয়ে গেল। আর তারপর ডাক্তারবাবু গ্রামের সবাইকে একটা সভায় ডাকলো। আপনাদের বাচ্চারা মারণ রোগের শিকার হয়েছিল, যার ফলে ওরা কিন্তু মারাও যেতে পারত। ভালো হয়েছে যে আমার বন্ধু রমেশ যে সঠিক সময় আমাকে এখানে ডেকে পাঠালো, আর আমি আপনাদের সাহায্য করতে পারলাম। এই সব বাচ্চাদের কোনো রকম মায়ের দয়া হয়নি। ওদের শরীরে বিষাক্ত জীবাণু ঢোকার ফলে ওরা এই রোগের শিকার হয়েছিল। রমেশ, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অনেক অপমান করেছি, আর তুমি তো আমাদের বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছো। সেসব কথা ছাড়ুন না প্রধান মশাই, আপনি আমার থেকে বড়, আপনি এভাবে বলবেন না। শুধু একটা নিবেদন রয়েছে এই গ্রামবাসীদের কাছে, যে এই অন্ধবিশ্বাসকে আপনারা মন থেকে মুছে ফেলুন। সমস্ত গ্রামবাসীরা রমেশ আর ডাক্তারের কথা বুঝতে পারল। আর এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে গ্রামবাসীদের অন্ধবিশ্বাসের ফলে বাচ্চাদের প্রাণও যেতে পারত। সেই জন্য অন্ধবিশ্বাস একদম করা